না আমরা জানি যখন সেতু বন্ধন করা হচ্ছিল নামের কত শক্তি। হনুমান বানররা একটা করে পাথর নিয়ে যাচ্ছে, পাথরের মধ্যে রাম নাম লিখছে, পাথর জলে দিচ্ছে, পাথর জলে ভেসে থাকছে, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন পাথর ভেসে যাচ্ছে, রামচন্দ্র মনে মনে চিন্তা করেছিল যে মানুষ আমাকে ভগবান বলতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু সত্যি তো আমি ভগবান আসছি। কেন না, পাথরের মধ্যে রাম নাম লিখে দিচ্ছি, পাথর জলে ভাসছে, সত্যি আমি ভগবান। আমি কেমন ভগবান, আমি নিজেকে পরীক্ষা করে দেই। তাই ওমা রাত্রের 12টার সময়, এই যে এইদিকে রাত্রে 12টার সময় মধ্যরাত্রে রামচন্দ্র হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে গেছে, একটা বড় পাথর নিয়েছে, মনে মনে চিন্তা করছে হনুমান বানররা পাথর দিয়েছিল ভেসেছিল, আমি দিয়ে দেখি তো ভাসে কিনা। এই বলে যেই না ছুঁড়ে দিয়েছে, তোমা মাত্র ধবাস করে ডুবে গেছে। যেই না ডুবে গেছে, আস্তে রামচন্দ্র চমকে উঠেছে, কি ব্যাপার, ডুবে গেল কি করে? আবার ছোট্ট একটা পাথর নিয়েছে, প্রণাম করে প্রদক্ষিণ করে আবার ছুঁড়ে দিয়েছে, যেই ছুঁড়ে দিয়েছে আবার ধবাস করে ডুবে গেছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ভাগ্যিস আমার এই দৃশ্য কেউ দেখে নাই। যেই বলেছে দেখে নাই, অমনি পিছন দিকে হনুমান জয় রাম বলে চিৎকার করল। রামচন্দ্রের মুখটা অন্ধকার হয়ে গেছে, বলে প্রভু তুমি আমাকে দেখে মুখটা অন্ধকার করে নিলে কেন? বলে আর বলো না, এই যে তুমি আমার দৃশ্য দেখলে, যে পাথর জলে দিয়েছিলাম ভাসে নাই, জগৎবাসী কি এবার তুমি বলে বেড়াবে যে তোমরা যাকে ভগবান বলো সে ভগবান ভগবান কিছু না। রামচন্দ্র বলছে প্রভু তুমি মিছি মিছি শুধু আমার উপরে রাগ করছো। বলে কোনটা ভাসছে কোনটা ডুবছে একবার ভেবে দেখেছো? বলে কোনটা ভাসছে কোনটা ডুবছে? বলে যেটার মধ্যে তুমি রাম নাম লিখছো না, আর তুমি যাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ, তোমাকে ছেড়ে যে চলে যাচ্ছে সংসার সমুদ্রে, সেই ডুবে যাচ্ছে। আর তোমাকে যে আশ্রয় করে আছে, তোমাকে যে ধারণ করে আছে, রাম নাম যার জিহ্বায় সকল সময় আছে, তার দেহ মাত্র সংসার সমুদ্রে কোনোদিন ডোবে না। তাই নামের এমন যখন সেতু বন্ধন প্রায় করা হয়ে গেল, আসতে রাবণের স্ত্রী মন্দাদরী রাবণকে বলেছিল, স্বামী আপনি তো ত্রিলোক বিজয়ী, হনুমান বানরটা পারল সেতু বন্ধন, আপনি পারলেন না। যেই নেই কথা বলা, রাবণ তার স্ত্রী মন্দাদরীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সমুদ্রে। বড় বড় পাথর নিচ্ছে, ছুঁড়ে ফেলছে, পাথরগুলো জলে ভেসে থাকছে। মন্দাদরী চমকে উঠে বলল যে স্বামী এটা কেমন করে সম্ভব? এই জগতের ভারী বস্তু জলে দিলে ডুবে যায়, কিন্তু এটা ভাসছে কেন? রাবণ বলেছিল, মন্দাদরী তবে বলি তোমার কানে কানে তুমি যেন কাউকে কিছু বলো না। বলে কেন বলো? কান বাড়িয়েছে। রাবণ বলছে এই পাথরটা ভাসানোর সময় আমি একবার মুখে রাম নাম বলেছিলাম, আর রাম নাম বলেছিলাম বলে দেখো পাথর জলে ডোবে নাই, পাথর ভেসে আছে। রাম নাম করো। বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর হরি নাম কেন করতে হয়? রামকৃষ্ণ বলেছিল, রে বিলে তোর বাড়ির উঠোনে যখন ধান নেড়ে দিস তখন পায়রা এসে বসে না? বলে বসে তো ঠাকুর। তখন কি করিস? তখন কি করবো? হাতে তালি দিই, আর হাতে তালি দিলে পায়রাগুলো উড়ে চলে যায়। বলে ঠিক তদ্রূপ তোর হৃদয়ের উঠোনে যখন ভক্তিরূপ পায়রা এসে বসবে না বুঝলে, তখন ভয় করিস না, চিন্তা করিস না, তখন দেখবি কাম ক্রোধ লোভী পায়রা এসে বসবে খাবার জন্য, তখন যেন ভয় করিস না। একবার হাতে তালি দিয়ে নিতাই গৌর হরিবল বলবি, সকল কাম ক্রোধ লোভী দূরে চলে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে। তাই হরি নাম করো। তাই মহাপ্রভু বহু সুন্দর যখন সবাইকে বলছে তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো, সবাই বলছে হরি নাম কৃষ্ণ নাম আমরা করব না। কেন? কৃষ্ণ নাম করতে হলে তুমি করো, আমরা করবো না। কেন? আমরা অন্য নাম করব। কি বলবো? কি বলবো? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস সদাদার বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি
ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিতা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণের কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিতা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণের কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে কি বলি, তার মধ্যে নাম সংকীর্তন, নিরু অপরাধে নাম লইলে পায়ে প্রেম মদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলছেন তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। কেন? সেই ভগবান সর্বত্র আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কেন না? মায়ার সংসারে বাস, তাই তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু তিনি সর্বত্র। বলে কেমন? বলে রাজার মনে তিনটি প্রশ্ন জেগেছে। মা মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী বলো। কি বলবো মহারাজ? বলো ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। মন্ত্রী তুমি যদি না বলো, আজই তোমার মন্ত্রিত্ব চলে যাবে। বাহ! মন্ত্রী যেই না শুনেছে, ছুটতে ছুটতে চলেছেন, ছুটতে ছুটতে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ একটা সাধুর সঙ্গে দেখা। সাধু বলছে, মন্ত্রী তুমি এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে? বলে আর বলবেন না, রাজা মশাই প্রশ্ন করেছে, তিনটি উত্তর না দিলে মন্ত্রিত্ব চলে যাবে, রাজ্য ছাড়া করে দেবে। কি প্রশ্ন? বলছে ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। সাধু বলছে এই প্রশ্ন চলো আমি উত্তর দিয়ে দেব। চলেছেন সাধুকে নিয়ে মন্ত্রী, রাজসভায় প্রবেশ করেছেন। মহারাজের জয় হোক, জয় হোক জয় হোক জয় হোক। কি ব্যাপার মন্ত্রী? বলে এই সাধু এসে আপনার প্রশ্নের উত্তর দিতে। বাহ! সঙ্গে সঙ্গে বলছে বেশ, তাহলে বলো সাধু তোমার ভগবান কোথায় থাকে? সাধু বলছে আমি বলতে পারি, তবে আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। কি খাবেন? বলে আমি দুধ খাবো। দুধ খাবে? রাজবাড়ি বলে কথা, কাঁচের গ্লাসে বড় গ্লাস, এক গ্লাস দুধ এনে দিয়েছে। ঘন ওমা সাধু ওই কাঁচের গ্লাসে দুধের মধ্যে একবার আঙুলটা চুপাচ্ছে আর দেখছে, চুপাচ্ছে দেখছে। রাজা বলছে তাড়াতাড়ি খেয়ে নে, উত্তর দাও। সাধু বলছেন আমি মাখন খাবো। ওরে বাবা, পাগল নাকি? একটু বললো দুধ খাবে, এখন বলছে মাখন খাবে। রাজবাড়ি বলে কোথায় কে আছিস, মাখন এনে দে। বলে না আমি ও মাখন খাবো না। কোন মাখন? বলে এই গ্লাসের তৈরি দুধের মাখন আমি খাবো। রাজা বলছে তাই হয় নাকি? বলে কেন, দুধে তো মাখন হয়। বলে তা হয়, কিন্তু একটা পদ্ধতি আছে। কি? ভোরবেলা উঠতে হবে, জাল দিতে হবে, শর্ট তুলতে হবে, মন্থন করতে হবে, তারপরে হবে মাখন। মাখন কেমনি পাওয়া যায়? সাধু হাসতে হাসতে বলছেন, মহারাজ আপনি বলেছিলেন না ভগবান কোথায় থাকে? আমার ভগবান সর্বত্রই থাকে, তাকে কাছে পাওয়ার একটা পদ্ধতি আছে। তার নাম হলো উপাসনা, তার নাম হলো ভক্তি, তার নাম হলো ভালোবাসা। ভক্ত যদি নয়ন জলে ডাকতে পারে, ভগবান কি না এসে থাকতে পারে? বাহ! রাজা খুব আনন্দ পেয়েছে। বাহ বাবা বাহ! এইবার বলো তোমার ভগবান কি করতে পারে? সাধু বলছে আমি উত্তর দেব না। বলে কেন? বলে যে প্রশ্ন করে সে কে হয়? বলে ছাত্র যে উত্তর দেয় শিক্ষক। তা শিক্ষক কোথায় বসে? বলে ওপরে, ছাত্র নিচে, তুমি কোথায়? রাজা দেখছেই সর্বনাশ, আমি তো সিংহাসনে বসে প্রশ্ন করছি। তাড়াতাড়ি প্রশ্নের উত্তর জানবার জন্য ওই রাজমুকুট খুলে নিয়ে সাধুর মাথায় পরি দিয়ে সাধুকে সিংহাসনে বসে রাজা খালি পায়ে মাটিতে বসে বলছে এইবার বলুন ভগবান কি করতে পারে? সাধু হাসতে হাসতে বলছে এখনো বলতে হবে ভগবান কি করতে পারে?
ভগবান যদি মনে করে তবে এক মুহূর্তের মধ্যে রাজাকে ফকির বানিয়ে খালি গায়ে খালি পায়ে মাটিতে বসাতে পারে, আর ফকিরকে রাজমুকুট পরিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারে। রাজা বলছে, বাহ, খুব সুন্দর, এইবার বলো সাধু তোমার ভগবান কি করতে পারে না? বলছে, আপনার রাজ্যে যদি কেউ অপরাধ করে, চৌর কার্য করে, কি করেন? বলে আমি লাথি মেরে তাকে রাজ্য ছাড়া করে দিই। বলে আমার ভগবান ওটাই পারে না। শত অপরাধ করো, শত অন্যায় করো, কিন্তু শেষের দিনে যদি একবার হা কৃষ্ণ গৌর বলতে পারো, তিনি তবে তার চরণ প্রান্তে তোমাকে রেখে দেয়, তার চরণ প্রান্তে রেখে দেয়। তা সেই মহাপ্রভু গৌর সুন্দরের নৌকাটা যখন ডুবে যাচ্ছে, মজা দেখার জন্য অনেকে দাঁড়িয়েছিল, তারা দেখছে সর্বনাশ, নৌকা তো ডুবে যায় প্রায়। তখন তারা সবাই বাহু তুলে কৃষ্ণ নাম হরি নাম করছে, ঘন ঘন হরি বল কেহ করে উত্তর, ঘন ঘন হরি বল কেহ করে উত্তর, ঘন ঘন হরি কেহ করে উত্তর, ঘন ঘন হরি বল কেহ করে উত্তর, কুকুলে নদী আর লোক দেখে, কুলে নদী আলোক দেখে, আজ সবাই হরি হরি বল, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে সবাই হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে সবাই হরি হরি বলে, ভাসে দুটি নয়ন জলে সবাই হরি হরি বলে, ভাসে দুটি নয়ন নিতাই জলে, গৌর হরি হরি ভাসে দুটি নয়ন জলে, হরি 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 বলে, ভাসে দুটি নয়ন জলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে। এই হরিনাম হলো মহামূল্যবান সূর্যকান্ত মণি শব্দ। কেমন সূর্যকান্ত মণিমা? না আগেকার দিনে বণিকরা বাণিজ্য করতে যেত, শুনে নিন বাবা, এই হরিনাম কত মূল্যবান। তা বণিকের চার ছেলে, বণিক চার ছেলে কাছে থেকে বলছে, শোন, আমি ব্যবসা করতে যাব, তোদের হাতে 1 লক্ষ টাকা দিয়ে গেলাম, কি করব? চার ভাই 25,000 টাকা করে ভাগ করে নিবি, চার ভাই 25,000 টাকা করে ভাগ করে নিবি, ব্যবসা বাণিজ্য করবি, আমি আবার কিছুদিন পরে ফিরে আসবো। তাই বণিক চলে গেছে, চার ছেলে ব্যবসা বাণিজ্য করছে। বহুদিন পরে বণিক এসছে, এসে তার চার ছেলেকে কাছে ডেকেছে, ডেকে বলছে, বড় খোকা তুমি কেমন আছো? বলে, বাবা আপনার আশীর্বাদে আমি এত সম্পত্তি করেছি, আমার 7 পুরুষ বসে খেতে পারে। বাহ! মেজ খোকা বলে, দাদার মতো অত না পারলে আমার 5 পুরুষ বসে খেতে পারে। সেজ খোকা বলে, দাদাদের মতো অত না পারলে আবার 3 পুরুষ বসে খাবে। এইবার সে ছোট ছেলেটা এসে খালি গায়ে খালি পায়ে বাবার চরণ তলে দাঁড়িয়ে আছে। বাবা বলছে, খোকা তুই কেমন আছিস? ছোট ছেলেটা মাথা নাড়িয়ে টপ টপ করে চোখের জল ফেলে বলছে, বাবা আমি ভালো নাই, আমি সব কিছু হারিয়ে কাঙাল হয়ে বসে আছি। কেন? তোকে যে টাকা দিয়েছিলাম কি করেছিস? বলে, সব কুসঙ্গ করে নষ্ট করে দিয়েছে। বাবা বড় ভাইদের বলছে, তোদের ভাই হয়, ছোট ভাই, তোর একটু হেল্প কর, সহযোগিতা কর, কিছু টাকা দে। বলে, না, ওর স্বভাব ভালো না, দিলে পরেই নষ্ট করে দেবে, দেবো না। সবাই চলে গেছে, কিন্তু বাবা কি যেতে পারে? এই জগতের মা বাবা সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারে না। ছেলেটাকে কাছে ডেকে বাবা বলছে, শোন, তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হাত পেতেছে। যেই না হাত পেতেছে, বাবা বুক পকেট থেকে একটা সূর্যকান্ত মণি ছেলেটার হাতে দিয়ে দিয়েছে। বলে, এটা যত্ন করে রাখ, বাড়িতে গিয়ে রোজ তোকে 1 ঘড়া করে শূন্য দান করবে, তুই বড় লোক রাজা হয়ে যাবে। সেই ছেলেটা এত বাজি, বড় দাদাদের কাছে গিয়ে ধেই ধেই করে না আসে, বলছে, এই দাদা এই দেখ কি এনেছি। বলে, এই দেখ আমার সূর্যকান্ত মণি। তোদের কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সূর্যকান্ত মণি আছে কি? দাদা বলে, তা তো নাই, আমাদের আছে গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সূর্যকান্ত মণি তো নাই। দাদারা মনে মনে চিন্তা করছে যে বাবার কাছে যদি ভাইয়ের মতন কাঙালে বেশি যেতে পারতাম, আমরাও একটা করে সূর্যকান্ত মণি পেয়ে যেতাম। বলো তো বাবা, এই পিতাটাকে
এই পিতাটাকে, এই পিতাটা হচ্ছে মহাপ্রভু গৌর সুন্দর। বহুদিন পরে এসছে, অনার্পিত চরিঞ্চুরাত করুণায় অবতীর্ণ কলু, এসে তার চার ছেলেকে কাছে রেখেছে। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য কেমন আছো? খুব ভালো আছি। ত্রেতা, খুব ভালো আছি। দাপর, আমিও ভালো আছি। কলির জীব, তোমরা কেমন আছো? কলির জীব গিয়ে বলে, মহাপ্রভু আমরা ভালো নয়, আমরা সব হারিয়ে কাঙাল হয়ে বসে আছি। মহাপ্রভু কাছে ডেকে বলে, শোন শোন, তোদের দ্বারা তো যোগ্য তপস্যা হবে না, হাত পাত। যেই না হাত বেড়ে যাচ্ছি, মহাপ্রভু আমার ওই বুক থেকে সূর্যকান্ত মনির হরিনামটা হাতে দিয়ে বলে, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম জপ কর, শেষের দিনে গোবিন্দের চরণ আমি প্রেমও পেয়ে যাবে। সেই মহাপ্রভু গৌর সুন্দর কলির জীবকে হরিনাম দান করছে। এইবার মহাপ্রভু যখন নৃত্য করছে, কি অপূর্ব দেখতে লাগছে। আহ, দেখো কি অপূর্ব। জগ জন চিত্তচর গৌরাঙ্গ সুন্দর, যে দেখে কখনো পর দেখো, কয়ে দিন রামানন্দে এহ নয়ানন্দ স্কন্ধে, রামানন্দে নয়ানন্দ স্কন্ধে। রামানন্দ, রামানন্দ রায় বলছেন, তোমরা যদি পারো এই বসো, তবে নিতাই ভজন করো, সাধু সঙ্গ করো। কেন সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে কি হয় বাবা? না, সাধু সঙ্গ করলে, বিশ্বামিত্রের কথা জানি, বিশ্বামিত্র ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বলো ঠাকুর সাধু সঙ্গ করলে কি হয়? বলে, আমি বলতে পারবো না। কোথায় যাব? শিবের কাছে যাও। শিব ঠাকুর বলো সাধু সঙ্গ করলে কি হয়? বলে, আমি বলতে পারবো না। কোথায় যাবো? অনন্তদেবের কাছে যাও। অনন্তদেব বলছে, বলো সাধু সঙ্গ করলে কি হয়? অনন্তদেব বলছে, বিশ্বামিত্র, আমি যে মাথায় পৃথিবীটাকে ধরে রাখি আছি, ওইটা যদি এক মুহূর্তের মধ্যে তুমি ধরতে পারো, তাহলে বলতে পারি সাধু সঙ্গ করলে কি হয়। বেশ, দাও। যেই না দিয়েছে অমনি পৃথিবী পড়ে যায়। অনন্ত পৃথিবী পড়ে যায় তো কি করব? পড়ে যায় না। আচ্ছা অনন্তদেব, বলো তো, তুমি সারা জীবন সত্য কথা বলেছো, সৎ পথে চলেছো? বলে, হ্যাঁ। তাহলে বলো যে, ভগবান, আমি যদি সারা জীবন সৎ কথা বলে থাকি, সত্য কথা বলে থাকি, তার ফলে যেন আমার পৃথিবীটা পড়ে না যায়। তা বিশ্বামিত্র মাথায় পৃথিবী ধরে বলেছে, ভগবান, আমি সারা জীবন সৎ পথে চলে থাকি, সত্য কথা যদি বলে থাকি, তার যদি কোনো ফল থাকে, তার ফলে যেন পৃথিবী পড়ে না যায়। কিন্তু তবু তো পড়ে যায়। অনন্তদেব কি করব? আচ্ছা বিশ্বামিত্র, তুমি কোনোদিন ধ্যান করেছো, তপস্যা করেছো? বলে, আমি ধ্যান তপস্যা সকল কিছু করেছি। বাহ, তাহলে তাই বলো যে, ভগবান, আমি জীবনে যত ধ্যান করেছি, তপস্যা করেছি, তার যদি কোনো ফল থাকে, তার ফলে যেন পৃথিবী পড়ে না যায়। তা বিশ্বামিত্র বলছে, ভগবান, আমি সারা জীবন যত ধ্যান করেছি, তপস্যা করেছি, তার যদি কোনো ফল থাকে, তার ফলে যেন পৃথিবী পড়ে না যায়। তবু তো পড়ে যায়। অনন্তদেব কি করব? অনন্তদেব বলছেন, এইবার বলো বিশ্বামিত্র, তুমি কোনোদিন সাধু সঙ্গ করেছো? বলে, না, আমি আমার জ্ঞানত অবস্থা আমি কোনোদিন সাধু সঙ্গ করে নাই, কিন্তু আমার মনে পড়ে আমি একদিন সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম। সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলে? বেশ, তুমি তাই বলো যে, ভগবান, আমি সাধু সঙ্গ করে নাই, আমি সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম, তার যদি কোনো ফল থাকে, তার ফলে যেন পৃথিবী স্থির হয়ে যায়। তা বিশ্বামিত্র পৃথিবীটাকে ধরে বলছে, ভগবান, আমি সাধু সঙ্গ করে নাই, কিন্তু আমি সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম, তার যদি কোনো ফল থাকে, তার ফলে যেন পৃথিবী স্থির হয়ে যায়। সঙ্গে সঙ্গে পৃথিবী স্থির হয়ে গেল। বিশ্বামিত্র তাড়াতাড়ি পৃথিবীটাকে অনন্তদেবের মাথায় তুলে প্রণাম জানিয়ে বলছে, আমার প্রশ্নের উত্তর আমার জানা হয়ে গেছে। বলে, কি করে জানলে? বলে, পারে সারা জীবন কত তপস্যা করলাম, ধ্যান করলাম, সৎ পথে চললাম, সত্য কথা বললাম, কিন্তু এক মুহূর্তের মতো পৃথিবীকে আমি ধারণ করতে পারলাম না। কিন্তু দেখো, সাধু সঙ্গ করে নাই, সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম, তার ফলে যদি আমার পৃথিবীটা স্থির হয়ে যায়, না জানি এই জগতে সাধু সঙ্গ করলে কি হবে। তাই আজ থেকে সৎ পথে চলা, সত্য কথা বলা, তপস্যা করা, ধ্যান করা, সকল কিছু ত্যাগ করে সাধুর চরণ অঙ্গে মেখে জয়রাতে শ্রীরাতে বলে, নিতাই গৌর হরিবল বলে আমি আজ থেকে সাধু সঙ্গ করব। সাধু সঙ্গ।
তাই রামানন্দ বলছে সাধুকে না যদি সাধু সঙ্গ করো তবে নিতাইয়ের চরণ ধরো। সে কে? ওগো নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, কোটি চন্দ্র সুশীতল, সে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়া। হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। হরিধর নিতাইয়ের পায় অবতীর ধর নিতাইয়ের সে সম্বন্ধ নাহি কোজা পিথাই অঙ্গ গেল রে তা, সে সম্বন্ধ নাহি কোজার বিথায় জন গেল রে তা। সেই তো পশু বড় দুরাচার, ও সেই তো পশু বড় দুরাচার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্তরে সত্য পরিমাণ, সতরে সত্য করিমা। নিতাইয়ের করুণা হবে প্রজে রাধা কৃষ্ণ পাবে, করুণা হবে প্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তাইর চরণ দুখানি, ধরণী তাইয়ের চরণ দুখানি। নরোত্তম বড় দুঃখী নিতাই মনে কর সুখী, বড় দুঃখে নিতাই মনে বড় সুখে। আমার নিতা নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে কর সখী, অনরতম বড় দুঃখে ওরে নিতাই মনে কত সুখে। অনিতা এই জগতের মানুষ এই সংসারের মানুষ যখন লাঠি ছাটা খেয়ে যখন কোনো জায়গায় আশ্রয় পায় তখন আমরা ছুটে যাই ওই নিতাই চরণে, হানিতাই কৃপা করো বলে, কত বলে নিতাই চরণ রাখে ধরে রাখিও নিতাই কৃপা করো। কত আর নিতাই তুমি যদি দূরে সরিয়ে রাখো রাখো তবে বলো আমরা কোথায় যাব। তাই নরোত্তম কেঁদে কেঁদে বলছে নিতাই নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে করো সুখী। অগনারতম বড় দুঃখে নিতাই মনে করো সুখে। রাখো রাঙা চরণের পাক, রাখো রাঙা চরণের চরণ ছাড়া করো না, চরণ ছাড়া চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না গো। ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না, ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো। এ জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো না। ওই জন্মে নাই জন্মে নিতাই গৌর হরি হরি বলে, হরি 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 বলে চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। কহে দিন ও
কহে আমার ভাগ্যে ও হলো না রে রাধা ধাতা ধিত্রে গড় দিন নিতা ধিতা ধিত্রে গড় দিন নিতা ধিত্রে গড় দিন নিতা ধিত্রে গড় দিন নিতা ধিত যা দাদরে গড় দিত্রে গড় দিত্রে ঘেনাত্তা কি ততাত্তি যা ততাত্তি যা ততাত্তি যা তেরদক ততাত্তি যা ততাত্তি যা ততাত্তি যা তেরদক ততাত্তি যা ততাত্তি যা ততাত্তি ধোকে দাদরে কে দাদা দেই তকে না নিতা কে দাদরে কে দাদা দেই তকে দাদি নিকটাতি নিকটাতি নিতরে কে তকে দাদা দেনা তকে দাদরে কে দাদরে কে দাদরে কেন তাকি দাদা গড় দিন তাকি দাদরে কে ঘরে কে নিতা দিনে ধাঁধরে কে দাদিনে কাটতে দে দে দাদকে দাদিনে তাই নিতা দিনে দাদকে দাদিনে কাটতে দে দে দাদকে 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 দাদিনে ধা দাদকে দাদিনে ধা দাদকে দাদিনে দাইনে দাদিনে দাদকে দাদিনে কাটতে দে দে দাদকে দাদিনে দাইনে দাদিনে দাদকে দাদিনে কাটতে দে দে দাদকে 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 দাদিনে ধা দাদকে দাদিনে ধা দাদকে আমি যাই রে রাধা বহনে কহে আমার ভাগ্যে হলো না 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 রে রাধা মোহনে মধুরা বুকে মধুর শ্রীদাম বৃন্দাবনে লীলা
মধুর মধুর লীলা। মধুময় সুধাম বৃন্দাবনে আজ দেখবো ভগবান কি করে ভক্তের মনোবাসনা পূর্ণ করা। খুব ছোট করে আমরা আস্বাদন করবো। এই দেখবো যমুনায় নৌকা বিলাস কি করে যমুনার মনোবাসনা পূর্ণ করবো। তাই চলুন, ভক্ত খেলে ভগবানও খেলে, কিন্তু ভগবানের খেলার একটি পার্থক্য আছে। আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানও আমাদেরকে ভালোবাসে। পার্থক্য কোথায় না, আমরা ভগবানের কথা শুনতে শুনতে যদি নিজেদের কথা মনে পড়ে যায়, আগে নিজেদের কাজটা সেরে এসে তবে ভগবানের কথা বলছি। কিন্তু ভগবানের ক্ষেত্রে ঠিক উল্টো, নিজের খেলা খেলতে খেলতে যদি কোনো ভক্তের কথা মনে পড়ে যায়, তবে আগে ভক্তের কাজটা সেরে এসে নিজের খেলা খেলে। এই পার্থক্য। তাই গোবিন্দ খেলছিলেন, খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে গেল যমুনার মনোবাসনা পূর্ণ করার কথা। যেই মনে পড়ে গেল, গোবিন্দ আমার সকল সঙ্গ ত্যাগ করে চললেন। কিভাবে? ওগো সখাগণ চলো তো হি নাগর রাই বাবরি রে চলো তো হি বাবরি রে চলো তো হি নাগর বাবরি রে চলো তো হি বাবরি রে চলো তো হি বাবরি রে চলো তো হি সখাগণ সঙ্গ সারি যদুনন্দ, সখাগণ সঙ্গ সারি যদুনন্দ,
চলো তো হিনা গোরা চলো তো নাগর সাগর আমার চলিল নাগর আমার চলিল গো সাগর আমার চলিল নাগর আমার চলিল যমুনার মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল মন বাসনা পুরাই তাই গৌর হরি হরি নাগর আমার চলিল রে হরি 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 বলে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে কিভাবে যাচ্ছেন দেখুন বৈষ্ণব পদবলী কত গভীরে প্রবেশ করেছে ভাবিনি মনোরথে সোনার রথ লোহার রথ কাঠের রথ নয় মনোরথে গোবিন্দ চলেছে এই মন কি এত তাড়াতাড়ি যেতে পারে কোন প্লেন কোন ট্রেন এত তাড়াতাড়ি যেতে পারবে না এই যে বসে আছেন কীর্তন আসরে মনটাকে বলুন মন আমাকে একটু বৃন্দাবন নিয়ে চল দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনাকে বৃন্দাবনে নিয়ে চলে গেছে তাই মনেই সাধন ভজন মনেই পাপ মনেই সবকিছু তাই ভগবান শ্রীকৃষ্ণ চলেছেন আজ ভাবিনি মনোরথে চললো বিপিনী পথে বিপিন মানে বন বন জঙ্গলের মধ্য দিয়ে চলেছেন গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করার কি তার আমার গোবিন্দের ও গো ভাবিনি মনোরথে চললো বিনোদে পথে সাধিতে সাধিতে মনমত বিপিনী পথে চলিল আজ বিপিন পথে চলিল বিপিনী পথে চলিল আজ বিপিন পথে চলিল বিপিন বিহারী হরি বিপিনী পথে চলিল বিপিন বিহারী ভক্তের মনোবাসনা পুরাণকারী মনোবাসনা পূরণকারী হরি 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 বলে এই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন যমুনার তীর এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম রাধা কৃষ্ণের যুগল লাগবো কবে না যেদিন আমার কৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণের জন্ম কবে হয়েছিল মা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্ম অষ্টমী যখন কৃষ্ণের জন্ম হলো বসুদেব মাথায় করে আনলেন যমুনার তীরে এ ভগবান কি তোমার বিচিত্র লীলা প্রভু তুমি যাকে একবার কৃপা করো ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য কিনা আমায় কৃপা করে তোমার পিতা করলে কিন্তু পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার না এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব